কোরবানির অর্থই হলো সৃষ্টিকর্তাকে ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন স্বরূপ নিজের প্রিয় জিনিস বা বিষয় ত্যাগ করে তার উদ্দেশ্যে উৎসর্গ করা। কোরবানির মূল শিক্ষা হলো মনের ভিতরের পশুত্ব, অহংকার ও লোভ বিসর্জন দেয়া এবং সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে হাসি মুখে ত্যাগ করার মানসিকতা তৈরি করা। সৃষ্টিকর্তা ইব্রাহিমকে তার সবচেয়ে প্রিয় পুত্রকে কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। তার প্রতি ইব্রাহিমের আনুগত্য, ভালোবাসা ও বিশ্বাসের গভীরতা পরীক্ষা করবার জন্য সৃষ্টিকর্তা দেখতে চেয়েছিলেন পার্থিব সবকিছুর ঊর্ধ্বে তিনি নিজের সবচেয়ে মূল্যবান বস্তুকেও সৃষ্টিকর্তার জন্য বিসর্জন দিতে প্রস্তুত কিনা। ইব্রাহিম ও তার পুত্র নির্দ্বিধায় এই নির্দেশ মেনে নিয়েছিলেন। যখন ইব্রাহিম তার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন, তখন সৃষ্টিকর্তা তার আনুগত্যে সন্তুষ্ট হন এবং পুত্রকে রক্ষা করে তার বদলে একটি পশু কোরবানি কবুল করেন। এখন আসি কথিত ডোনাল্ড ট্রাম্প ধবল রোগে আক্রান্ত মহিষের কথায়। এক ব্যক্তি নিয়ত করে কোরবানির উদ্দেশ্যে মহিষটিকে কিনেছিল, বাড়িতে নিয়েও চলে যায়, কিন্তু মহিষটির কালার ও বাদামি চুলের জন্য দেশ ও বিশ্বে আলোড়ন সৃষ্টি করে, সোশ্যাল ও গণমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সরকার তাকে কোরবানি দিতে দিল না। এখানে সরকার কোরবানির মাহাত্ম্যকে উপেক্ষা করে ভাইরালিজম এবং পপুলারিজমকে গুরুত্ব দিয়েছে। কোরবানির মুখ থেকে মহিষটিকে রীতিমতো ছিনিয়ে নিয়ে রেখে দেওয়া হয়েছে চিড়িয়াখানায়। মানে পপুলারিজমের চরম ব্যবহার এবং একটি ভাইরালিজমকে উস্কে দিয়ে চিড়িয়াখানায় রাখা হয়েছে। যে কারণে হোক, কোরবানির উদ্দেশ্যে মনোনীত করা পশুকে কেউ কোরবানি থেকে বঞ্চিত করতে পারে কি? একটা পশুকে বলা হলো ট্রাম্পের মতো দেখতে, সেটি হুমড়ি খেয়ে পড়লো পুরো জাতি। কেন বা পড়বে না? 20 কোটি মানুষের দেশে 5 কোটি সামাজিক মাধ্যম ব্যবহারকারী আছে। আছে 30টিরও বেশি সক্রিয় টেলিভিশন চ্যানেল, সেই সাথে নামে বেনামে কয়েকশো অনলাইন পত্রিকা। সবাই মিলে একটি বিষয় নিয়ে কথাবার্তা বললে এমন ভাইরাল তো হবেই। কিন্তু ভাইরাল হলে যে সব বিষয়ের পজিটিভিটি থাকে সেটি কিন্তু নয়। একটা পশু কখনোই মানুষের মতো দেখাবে না। এটাতে ট্রাম্প নাম রেখে সামাজিক মাধ্যমে ছড়িয়ে মানুষ তার দৃষ্টিভঙ্গির মাধ্যমে মহিষটিকে দেখা শুরু করেছে কল্পনার চোখে, এবং তাই মনে হয়েছে। এটা কি কোনো পজিটিভিটি নেই? এটা নিখাত ভাইরালিজমের শিকার। এটি নিয়ে সরকারিভাবে হুলস্থুল সৃষ্টি করে দেওয়ার কোনো মাহাত্ম্য নেই। এটা ঠিক হিরো আলমকে নিয়ে মাতামাতি করার মতোই হয়ে গেল। এখন কোথায় গেল সেই হিরো আলম? কোথায় হিরো আলমের মাহাত্ম্য? কি ইফেক্ট আছে এখন সমাজে হিরো আলমের? অনেকদিন তো হয়ে গেল। কি মহান কাজটি করলেন এতদিন হিরো আলম দেশের জন্য, সমাজের জন্য? আমার মতে বরং যখন একটি মহিষ পুরো জাতির ক্রাশ হলো, ব্যাপক জনপ্রিয়তা পেল, এই মহিষটাকেই সৃষ্টিকর্তার উৎসর্গ করে কুরবানি দিতে পারলে সেটি বরং মাহাত্ম্য হতো। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে, রাজনীতি কূটনীতি বলেন, সেটাকে প্রাধান্য দিতে গিয়ে পার্থিব প্রভুর সামনে, ভাইরাল প্রেমী উন্মাদ নাগরিকদের সামনে নিজেকে জাহির করতে গিয়ে মহান সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য, তার জন্য ত্যাগের মহিমা প্রদর্শনে ব্যর্থ হয়েছে সরকার। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।